এডুকেশন অ্যান্ড ভ্যালু, শিক্ষা এবং মূল্যবোধ। এডুকেশন, শিক্ষা নট অনলি এনরিচেস, শিক্ষা শুধুমাত্র সমৃদ্ধ করেই না আমাদেরকে উইথ দিয়ে নলেজ, জ্ঞান, অ্যাবিলিটিস, সক্ষমতা অ্যান্ড স্কিলস, দক্ষতা। ইট অলসো, এছাড়াও ইহা টিচেস আমাদেরকে শেখায় ভ্যালুস, মূল্যবোধ। শিক্ষা আমাদের শুধু জ্ঞান, যোগ্যতা ও দক্ষতা দ্বারা সমৃদ্ধ করে না, বরং এটি আমাদেরকে মূল্যবোধও শেখায়। ভ্যালুস, মূল্যবোধ ক্যান বি, হতে পারে ইন্ডিভিজুয়াল, ব্যক্তিগত, ইন্টারপার্সোনাল, আন্তঃব্যক্তিত্ব, অর্গানাইজেশনালস, সংস্থাগত, অথবা সোসিয়েটাল, সমাজ সংক্রান্ত। মূল্যবোধ হতে পারে ব্যক্তিগত, আন্তঃব্যক্তিত্ব, সংস্থাগত কিংবা সমাজ সংক্রান্ত। দাস, এভাবেই স্টুডেন্ট, ছাত্রছাত্রীরা রিসিভিং, গ্রহণ করে গুড এডুকেশন, ভালো শিক্ষা, ডেভেলপ, উন্নত করে সেলফ রেসপেক্ট, আত্মসম্মানবোধকে, বাট অলসো, এছাড়াও লার্ন, শেখে, টু রেসপেক্ট আদার্স, অন্যদেরকে সম্মান করতে। দে নো, তারা জানে, দ্য ইম্পর্টেন্স, গুরুত্ব অফ অনেস্টি, তারা সততার গুরুত্ব জানে। অ্যান্ড, এবং লার্ন, শিখে, টু ট্রাস্ট, বিশ্বাস করতে আদার্স, অন্যদেরকে। দে ডেভেলপ, তারা উন্নত করে কম্পাশন, সহমর্মিতা, অ্যান্ড ফিলিংস, এবং সহানুভূতিবোধ। অ্যান্ড বিকাম, এবং হয়ে যায় অ্যাওয়ার, সচেতন, অব দ্য নিড, প্রয়োজন সম্পর্কে, টু প্রোটেক্ট, রক্ষা করতে, দ্য এনভায়রনমেন্ট, পরিবেশকে। তাই ছাত্রছাত্রীরা সুশিক্ষা গ্রহণ করে আত্মসম্মান বোধ লাভ করে, আবার অন্যদেরকেও সম্মান করতে শেখে। তারা সততার মূল্য জানে ও অন্যদিকে বিশ্বাস করতে শেখে। তাদের মধ্যে সহমর্মিতা ও সহানুভূতি বোধ সৃষ্টি হয় এবং তারা পরিবেশকে রক্ষা করার প্রয়োজনীয়তার ব্যাপারে সচেতন হয়। ইফ স্টুডেন্টস, যদি ছাত্রছাত্রীরা কম্বাইন্ড, মিলিত করে দ্য ভ্যালুস, মূল্যবোধকে, দে লার্ন, তারা শেখে, অ্যাট হোম, বাড়ি থেকে, উইথ দোস, সেগুলোর সাথে, দ্যাট দ্য স্কুল গিভস দেম, স্কুল যা তাদেরকে দিয়ে থাকে। দে উইল নট ডিভাইডেড, তারা কখনোই বিচ্যুতি ঘটবে না, ফ্রম দ্য রাইট পাথ, সঠিক পথ থেকে, আনলেস, যদি না, দে ফল, তারা পড়ে যায়, ইন্টু মানে মধ্যে, ব্যাড কোম্পানি, কোনো খারাপ সঙ্গের মধ্যে যদি পড়ে না যায়। ছাত্রছাত্রীরা যদি বাড়িতে শেখা মূল্যবোধকে স্কুল থেকে লব্ধ মূল্যবোধের সাথে সমন্বয় ঘটায়, তাহলে তারা কুসঙ্গে না পড়লে সঠিক পথ থেকে বিচ্যুত হবে না। দ্য ফেমাস ফ্রেঞ্চ রাইটার, বিখ্যাত ফ্রান্স রাইটার ভিক্টর হুগো, যিনি জন্মগ্রহণ করেছেন 1802 এবং মৃত্যুবরণ করেছেন 1895, ওয়ান্স সেইড, তিনি একদা বলেছিলেন, তিনি হু ওপেন্স, যিনি প্রবেশ করেছে স্কুল ডোর, যিনি বিদ্যালয়ের দরজায় প্রবেশ করেছেন, ক্লোজেস আ প্রিজন, তার জন্য কারাগারের দরজা বন্ধ হয়ে যায়। ফ্রান্সের বিখ্যাত দার্শনিক ভিক্টর হুগো একদা বলেছিলেন, যে স্কুলে প্রবেশ করে তার জন্য কারাগারের দরজা বন্ধ হয়ে যায়। বিলো, নিচে, আর রয়েছে আ কাপল অফ স্টোরিজ, একজোড়া গল্প দেয়া আছে, অ্যাবাউট, সম্পর্কে, ভ্যালুস, মূল্যবোধ সম্পর্কে, দ্যাট, যা কিনা উই মাস্ট চেরিশ, যা আমাদের অবশ্যই পুষতে হবে বা লালন করতে হবে। চেরিশ মানে হচ্ছে পোষা বা লালন করা। নিম্নে মূল্যবোধ সংক্রান্ত দুটি গল্প রয়েছে যা আমাদের অবশ্যই লালন করতে হবে। রিড দ্য স্টোরিজ, গল্পগুলো পড়ো, অ্যান্ড ফাইন্ড আউট, এবং খুঁজে বের করো, হোয়াই, কেন, দিস ভ্যালুস, এই মূল্যবোধগুলো, আর ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফস, কেন আমাদের জীবনে এগুলো গুরুত্বপূর্ণ। গল্প দুটি পড়ে এই মূল্যবোধসমূহ কেন আমাদের জীবনে গুরুত্বপূর্ণ তা খুঁজে বের করো। ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, ইউ অলসো পজেসেস, তোমার মধ্যে রয়েছে, দিস ভ্যালুস, এই মূল্যবোধগুলো, তুমি কি মনে করো তোমার মধ্যে এসব মূল্যবোধ রয়েছে। ইফ সো, যদি থাকে, হোয়ার ডিড ইউ লার্ন, তুমি কোথায় শিখেছ, দেম, এগুলো, যদি থেকে থাকে তাহলে তুমি সেগুলো কোথা থেকে শিখেছ। স্টোরি 1, গল্প 1, দ্য স্টারফিশ স্টোরি, তারা মাছের গল্প। অ্যান ওল্ড ম্যান, একজন বৃদ্ধ লোক, ওয়াকড, হাঁটতেছিলেন, অ্যালোন, বরাবর,
দ্য বিচ সৈকত বরাবর আনটিল পর্যন্ত না হি কেইম তিনি আসলেন অ্যাক্রস মধ্য দিয়া ইয়াং বা কাছাকাছি ইয়াং বয় একটি যুবক বালকের কাছাকাছি আসলেন থ্রোয়িং যে কিনা নিক্ষেপ করতেছিল বা ছুঁড়ে দিচ্ছিল সামথিং এমন কিছু ইনটু মানে মধ্যে দ্য ব্রেকিং ওয়েভস ভাঙা ভাঙা বা বারবার আসা ঢেউগুলোতে। এক বৃদ্ধ লোকের সমুদ্র সৈকতে হাঁটতে হাঁটতে অল্প বয়সী এক ছেলের সাথে সাক্ষাৎ হলো যে সমুদ্রে আছড়ে পড়া ঢেউয়ের মধ্যে কিছু একটা ছুঁড়ে ফেলছিল। এখানে ব্রেকিং ঢেউ মানে হচ্ছে আছড়ে পড়া ঢেউ। আপন ক্লোজার সন্নিকটে গিয়ে ইন্সপেকশন খুব ভালোভাবে পরিদর্শন করে দ্য ওল্ড ম্যান বৃদ্ধ লোকটি কুড সি দেখতে পেল দ্যাট সে দ্য বয় বালকটি ওয়াজ টোসিং স্ট্যান্ডেড বালকটি আটকে পড়া স্টারফিশ তারা মাছগুলোকে তুলছিল ফ্রম দ্য স্যান্ডি বিচ সেই বালুময় সৈকত থেকে ব্যাক ইনটু দ্য ওশান এবং তাদেরকে আবার সেই সমুদ্রে ফিরিয়ে দিচ্ছিল। গভীর মনোযোগ দিয়ে দেখার পর বৃদ্ধ লোকটি দেখতে পেলেন যে ছেলেটি বালুময় সৈকতে আটকে পড়া তারা মাছ পুনরায় সমুদ্রে ছুঁড়ে ফেলছে। হোয়াট আর ইউ ডুইং তুমি কি করছো ইয়াং ম্যান হি আস্ক তিনি জিজ্ঞাসা করলেন। তুমি কি করছো যুবক তিনি জিজ্ঞেস করলেন। ইফ দ্য স্টারফিশ আর স্টিল যদি তারা মাছগুলো আর স্টিল সেই পর্যন্ত অন দ্য বিচ সৈকতে থেকে যায় হোয়েন দ্য সান রাইজেস যখন সূর্য উদিত হবে বা উদয় হবে দে উইল ডাই এরা মারা যাবে বা তারা মারা যাবে। সো তাই আই এম থ্রোয়িং দেম আমি তাদেরকে নিক্ষেপ বা ছুঁড়ে দিচ্ছি ইনটু দ্য ওয়াটার পানিতে। দ্য বয় আনসার্ড বালকটি উত্তর দিল তারা মাছগুলো যদি সূর্যোদয়ের পরেও এই সৈকতে থেকে যায় তাহলে এরা মারা যাবে আমি তাই এদেরকে পানিতে ছুঁড়ে ফেলছি। ছেলেটি উত্তর দিল দিস ইজ রেডিকুলাস ইহা হাস্যকর। রেডিকুলাস মানে হচ্ছে হাস্যকর। দেয়ার আর এখানে রয়েছে 100 মাইলস অফ বিচ এখানে সৈকতটি হচ্ছে শত শত মাইল দূরত্ব অ্যান্ড থাউজেন্ডস অফ স্টারফিশ এখানে হাজার হাজার তারা মাছ রয়েছে। সৈকত শত শত মাইল দীর্ঘ এবং এখানে হাজার হাজার তারা মাছ রয়েছে। ইট ডাজেন্ট ম্যাটার এটা কোনো গুরুত্বপূর্ণ নয় হাউ মেনি কতগুলো ইউ থ্রো ইন তুমি ছুঁড়ে ফেলবে ইউ কান্ট তুমি পারবে না মেক তৈরি করতে আর ডিফারেন্স তুমি এর ভিন্নতা করতে পারবে না। তুমি যতগুলো ছুঁড়ে ফেলছো তা তেমন গুরুত্বপূর্ণ নয় এতে কিছু আসে যায় না। ইট ম্যাটার্স এটাই ঘটনা টু দিস ওয়ান এই একটির জন্য। দ্য বয় সেইট বালকটি বলল এটা এই মাছটির জন্য গুরুত্বপূর্ণ। অ্যাস যখন হি থ্রিউ সে ছুঁড়ে ফেলে দিল অ্যানাদার স্টারফিশ অন্য আরেকটি তারা মাছকে ইনটু দ্য ওয়েভস ঢেউয়ের মধ্যে। হি টোল্ড দ্য ওল্ড ম্যান তিনি বৃদ্ধ লোককে বলল অ্যান্ড ইট ম্যাটার্স টু দিস ওয়ান টু এবং এটাও এর জন্য গুরুত্বপূর্ণ। যখন সে আরেকটি তারা মাছ সমুদ্রে নিক্ষেপ করলো তখন সে বৃদ্ধ লোকটিকে বলল এবং এটা এই মাছটির জন্য গুরুত্বপূর্ণ।